আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জাকাত সম্পর্কিত দ্বিতীয় পর্বটি নিয়ে আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। ইসলামের মূল ভিত্তি রয়েছে পাঁচটি, এর মধ্যে একটি হচ্ছে জাকাত, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে চান। কিন্তু আমরা সেই জাকাতকে বোঝা মনে করছি, কিন্তু না, আমার ধনকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটি চমৎকার বিধান দিয়েছেন, সে বিধান যদি আমরা পালন করি, মানি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। একজন ব্যক্তি জানতে পারলেন যে কোনো ইন্ডাস্ট্রিগুলোতে আগুন লেগেছে, তার ইন্ডাস্ট্রিও সে জায়গায় রয়েছে। তো তিনি হিন্দু লোক জানার পরে বলছেন যে না, আমার মাল পুড়বে না। তিনি কিন্তু হিন্দু। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ঘটনাটি তার কিতাবের মধ্যে এনেছেন। দেখা গেল ঠিকই তার গোডাউন বা তার ব্যবসা প্রতিষ্ঠান পড়েনি। তিনি বললেন যে মালের উপরে যে জাকাত মুসলমানদের বিধান রয়েছে, আমি সেটা পালন করার চেষ্টা করি, কারণ আমি জেনেছি এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে বারাকা দিবেন এবং এই সম্পদ হেফাজত হবে। জি ভাইয়েরা, আমার কথা এটাই সত্য যে আল্লাহ তাআলা আপনার যেই রিজিক বা আপনার যে অর্থ দিয়েছে, নেসাব অনুযায়ী বছরে একবার আপনার মালের উপরে, আপনার অর্থের উপরে, আপনার সম্পদের উপর যে জাকাতটি রয়েছে, সেটি যদি আপনি আদায় করে দেন, তাহলে বাকি সম্পদটা আপনার জন্য পবিত্র হয়ে যায়। ধরুন আপনি 1,00,000 টাকার মালিক, এক বছর এই 1,00,000 টাকার মালিক আপনি ছিলেন বা 5,00,000 টাকার মালিক ছিলেন। 1,00,000 টাকার মধ্যে মাত্র 2,500 টাকা যখন আপনি তাদেরকে দিয়ে দিবেন যারা এই জাকাতটা খাওয়ার যোগ্য, বাকি টাকাটা আপনার জন্য নিরাপদ এবং হালাল হয়ে গেল। সূরা আত-তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 8টি জায়গাতে তোমরা জাকাত প্রদান করবে। এর বাহিরে যদি আমরা প্রদান করি তাহলে এটা শরীয় সম্মত হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়ার রিকাবি ওয়াল গামিরিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। 8টি ক্ষেত্রে আমরা জাকাত প্রদান করব, যেমন ফকির, মিসকিন, তারপরে আপনার জাকাতের সাথে সংশ্লিষ্ট আদান প্রদান বা কাজে কর্মচারী যিনি রয়েছেন তাকে, এবং যার দিল জয় করলে, অন্তর জয় করার মাধ্যমে ইসলামের ফায়দা হবে, এমন কাউকে দেয়া যেতে পারে। আজাদ করার ক্ষেত্রে, গোলামকে আজাদ করার ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যবহার হতে পারে। এবং ক্ষণগ্রস্ত যিনি রয়েছেন, যিনি প্রচণ্ড ঋণী, একসময় ধনী ছিলেন কিন্তু এখন তিনি ঋণী এবং সব কিছু হারিয়ে ফেলেছেন, এখন নিঃস্ব, এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যেতে পারে। 7 নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। যেমন আল্লাহর পথে কাজ কর্ম ব্যয় হয়, কাজ হয়, যেরকম আমরা জানি যে দেশের অসংখ্য মাদ্রাসা রয়েছে যেখানে এতিম মানুষগুলো পড়াশোনা করে, সে জায়গাতে আপনি ব্যবহার করতে পারেন। এবং যারা মুসাফির রয়েছে, মুসাফির বলতে ধরুন তিনি ঢাকা থেকে কক্সবাজার গিয়েছেন, এখন ও জায়গার পরে সব কিছু নিঃস্ব হয়ে গেছে, হারিয়ে ফেলেছেন, এই মুহূর্তে তার টাকা পয়সা কোনো কিছু নেই, উপায় নেই, এমতো অবস্থাতে সেই মুসাফিরকেও আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। এই 8টি জায়গা ব্যতীত অন্য খাদে জাকাতের অর্থ ব্যবহার করা শরীয়ত সম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।